দর্শক দেখুন, এসআইআর রাজ্যের আরও 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ। নবান্নে চিঠি পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। নিচে লেখা, রাজ্যের আরও 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই 7 জনের মধ্যে 3 জন রয়েছেন মুর্শিদাবাদ জেলার, 2 জন দক্ষিণ 24 পরগনার, 1 জন জলপাইগুড়ির এবং 1 জন পশ্চিম মেদিনীপুরের আধিকারিক। এই 7 জনের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ওনারা নিয়ম মেনে শুনানি করেননি। নির্বাচন কমিশন ডকুমেন্ট দেখানোর যে তালিকাটা দিয়ে দিয়েছিল যে যারা আসবেন, যারা ম্যাপিংয়ের মধ্যে ছিলেন না, যাদেরকে ডাকা হবে, যারা আসবেন তাদেরকে এই ডকুমেন্টের মধ্যে কোনো একটা দেখাতে হবে। দেখাতে পারলে তবেই তার মামলার নিষ্পত্তি হবে, তার নামটা উঠবে। তো এই যে তালিকা দিলাম, এই তালিকা থেকে ডকুমেন্ট চেক করবেন, অন্য কোনো ডকুমেন্ট দিলে হবে না। কিন্তু দর্শক, যেটা খবর, এই 7 অফিসার এই নিয়ম মানেননি। নির্বাচন কমিশন যে তালিকা দিয়ে দিয়েছিল যে এই তালিকাতে থাকা ডকুমেন্ট চেক করবেন, সেটা ওনারা না করে তালিকার বাইরে থাকা কিছু একটা নিয়ে ওনারা নামের পাশে ইয়েস করে দিয়েছেন, নামটাতে নাম তুলে দিয়েছেন বা তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন, ওই মামলাকে নিষ্পত্তি করে দিয়েছেন। তো এটা তো অন্যায় হয়েছে। কমিশনের বক্তব্য যে আমরা তো অনেক কিছু ভেবে একটা তালিকা দিলাম, যে এই তালিকা দেখে চেক করবেন, কোনো একটা ডকুমেন্ট অন্তত যাতে তারা দেখান, সেটা দেখে তারপর নিষ্পত্তি করবেন। কিন্তু সেটা না করে কি একটা দেখিয়েছেন, তাতে ইয়েস করে দিয়েছেন। অন্য কিছু একটা ডকুমেন্ট দেখিয়েছেন, হতে পারে রাজ্য সরকারের কিছু একটা, তো ইয়েস করে দিয়েছেন। এসব তো চলতে পারে না। এবং আরও একটা মারাত্মক বিষয়, যেখানে হিয়ারিং পর্ব হচ্ছিল সেখানে তো সব মাইক্রো অবজারভার তো সব রাখা হয়েছিল কমিশনের তরফ থেকে। এটাও বলা হচ্ছে যে যারা মাইক্রো অবজারভার ছিলেন তারাও করেছেন, নক করেছেন যে না, এটা ঠিক হচ্ছে না, তালিকাভুক্ত ডকুমেন্ট তো নেই, সুতরাং এটাকে অ্যালাউ করা যাবে না, দেখুন দেখুন দেখুন। মানে মাইক্রো অবজারভাররাও নক করেছেন অনেক ক্ষেত্রে, তারপরেও নাকি অফিসাররা শোনেননি। বুঝতে পারছেন যে যখন এই রকম অনিয়ম বেনিয়ম হচ্ছে, সেটা দেখে মাইক্রো অবজারভাররা তারা নক করেছেন, তারা মানে উল্টো রিপোর্ট দিচ্ছেন যে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু তারপরেও এটাকে শুধরানো হয়নি, ওটাকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। এই সব কারণেই দর্শক, নির্বাচন কমিশন পরিষ্কার চিঠি করেছে রাজ্যের মুখ্য সচিবকে যে এই সব অফিসারদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, আর এই যে নিয়ম ভঙ্গ করেছেন তার জন্য আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তার মানে কতজন হলেন? এর আগে সেই 4 জন এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, সেটা তাকে নিয়ে 5 জন, বসিরহাটে 1 জন, 6 জন, এখানে 7 জন, অলরেডি 13 জন। শুনছি যে আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি আসবে। আর দর্শক বুঝতে পারছেন যে কি হয়েছে বিষয়টা। আচ্ছা, আমি আপনাদেরকে ওই চিঠিগুলো একটু দেখাতে চাই। এটা একটা চিঠি, এখানে 2 জনের কথা রয়েছে, সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। ইনারা হচ্ছেন AERO ক্যানিং পূর্ব, ওনারাও এইসব করেছেন। আর দেখুন ওনারা কী সব নিয়ম ভঙ্গ করেছেন সেটাও কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে। এই যে একাধিক কেস ওনারা এইরকম সব নিষ্পত্তি করেছেন, যে মানে কমিশনের এই অংশে দেখুন পরিষ্কার করে দেওয়া আছে। আচ্ছা, এখানে তো 2 জন দেখলেন। আচ্ছা, এবার দেখাই ডেবরা, দেবাশিস বিশ্বাস, ডেবরা, AERO পশ্চিম মেদিনীপুর। দেখুন জয়েন্ট ভিডিও, এবং এনারাও সব কারণ কিন্তু পরিষ্কার, কারণ সমেত কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। ওকে, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। এরপর ফারাক্কাতে দেখুন নীতিশ দাস, AERO ফারাক্কা, তারও সব কারণ আছে। কারণ প্রত্যেকের কারণ একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কেন আমরা বলছি ব্যবস্থা নেওয়ার কথা, কেন আমরা বলছি। ওকে, ময়নাগুড়ি দেখুন ডালিয়া রয় চৌধুরী। অবাক লাগছে, ডালিয়া রয় চৌধুরী মহিলা, তিনিও কেন এটা করলেন? তাদের কাছ থেকে তো আমরা অনেক বেশি স্বচ্ছতা আশা করি। দেখতে পাচ্ছেন
ইনারও সবারই এইসব উল্লেখ করে দেওয়া আছে যে মাইক্রো অবজারভাররা এত কিছু দেখছিলেন। শামশেরগঞ্জ ডক্টর শেফায়ুর রহমান এই আরও দেখুন সব কারণ কিন্তু উল্লেখ করা আছে। এটা হচ্ছে সুতি কি শেখ মুর্শিদ আলম। আমি প্রত্যেকের দর্শক চিঠি দেখিয়ে দিলাম। কোনো চিঠিতে একসঙ্গে দুজনের নাম উল্লেখ রয়েছে, দেখলেন আপনারা। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সব চিঠি দর্শক, একেবারে চিঠি, সবকটা চিঠি আপনাদেরকে আমি প্রায় দেখিয়ে ফেললাম। চিঠি করে কারণ উল্লেখ করে রাজ্যের মুখ্য সচিবকে দেখতে পেলেন। রাজ্যের মুখ্য সচিব যিনি আছেন, মুখ্য সচিবকে উদ্দেশ্য করে এই যে চিফ সেক্রেটারি, ওনাকে উদ্দেশ্য করে কিন্তু একেবারে চিঠি করে দিয়েছে নির্বাচন কমিশন। নিয়ম মানেননি। দেখুন, সব ওই রকম অফিসার, জয়েন্ট বিডিও, সব বড় বড় সব অফিসার, তারা যদি এই রকম করেন, মানে কতটা লজ্জার বলুন তো, এবং কতটা বিপজ্জনক বলুন তো। বাংলার মানুষ কি এটা আশা করতে পারেন না যে এই অফিসাররা একটু নিয়ম মেনে কাজ করবেন, যেখানে কমিশন একটা স্বচ্ছ তালিকা প্রকাশ করতে চাইছে? শুধু কমিশনের চাওয়া হয়ে গেল, এটা সাধারণ মানুষ কি এটা চাইছেন না? প্রত্যেকটা সাধারণ মানুষ চাইছেন যে এখানকার দেশের যারা নাগরিক তারাই একমাত্র তালিকাভুক্ত হন, ভোটার তালিকাতে তাদেরই একমাত্র নামটা আসুক। তো আপনারা একটা এরকম অফিসার র্যাঙ্কে আছেন, আপনাদেরকে ভরসা করে মানে কাজ করাতে চাইছে কমিশন, এটুকু মানবেন না? লিস্টের মধ্যে থাকা ডকুমেন্ট দেখে কাজ করবেন না? উল্টোপাল্টা ডকুমেন্ট দেখিয়েছে আর তার মধ্যে দিয়েই নাম তুলে দিয়েছেন, মামলা নিষ্পত্তি করে দিয়েছেন। হ্যাঁ, খুব দুর্ভাগ্যের। এখন দেখা যাক নন্দিনী চক্রবর্তী, নতুন যিনি মুখ্য সচিব হয়েছেন, তিনি কি করেন। ওনাকে তো কদিন আগে দিল্লিতে তলব করা হয়েছিল, ওই কেসগুলো, পুরনো যে কেসগুলো, যে কেন এফআইআর হয়নি। ওনাকে তো ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, আজকে 16 তারিখ, আগামীকাল 17, 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে ব্যবস্থা নিয়ে। দেখা যাক সেক্ষেত্রে কি করেন। আসলে মাথায় যিনি রয়েছেন তিনি তো কলকাঠিটা নাড়ছেন, তিনি তো কিছুই মানতে চাইছেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মতো ওনাদেরকে নির্দেশ দিচ্ছেন, আর ওনারাও সেটা পালন করছেন বা পালন করতে বাধ্য হচ্ছেন। কিন্তু বাধ্য বেশি হলে চলবে না। সার্ভিস রুল আছে, সার্ভিস রুল মেনে কাজ করতে হবে, নাহলে আপনি ফাঁসবেন। আপনি আইএএস অফিসার, একজন আইএএস অফিসারের সার্ভিস রুল আছে, সেন্ট্রালি সেটা দেখা হয়, সেটা মেনে চলতে হবে, নাহলে মুশকিল হবে, ফাঁসবেন। দিদির পাল্লায় বেশি পড়লে ফাঁসবেন। যারাই পড়েছেন তারাই ফেঁসেছেন। দিদি কতজনকে বাঁচাতে পেরেছেন একমাত্র ভাইপোকে ছাড়া? কতজনকে বাঁচাতে পেরেছেন? তাও ভাইপোকে কতদিন পারবেন বাঁচাতে পেরেছেন বলতে কি, ওই নানান সব প্রভাব খাটানো, নানানভাবে সব প্রভাব খাটানো। প্রভাবটা একটু কেটে যাক না, মিটে যাক, ক্ষমতার পরিবর্তনটা শুধু হয়ে যাক না একবার, দেখবো কত বাঁচাতে পারেন ভাইপোকে, দেখবো। এখন বিরাট অর্থবল, পেশিবল, যা খুশি করছেন, ঢুকে পড়ছেন। কেউ তদন্ত করতে গেলে সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ছেন, চেঁচামেচি চিৎকার করছেন, মহিলা হিসেবে সুযোগ নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, বাঁচাচ্ছেন। যেহেতু চোখের সামনে আছেন ভাইপো, সেই জন্যে। সবাই তো চোখের সামনে নেই, দূরে দূরে আছেন, তাদের ক্ষেত্রে অ্যাকশন হয়ে যাচ্ছে। আর আপনার ওখানে গেলে সঙ্গে সঙ্গে ছুটছেন। ঠিক আছে, ছুটুন, আমি আবার বলছি, ক্ষমতা আছে, ক্ষমতা অপব্যবহার করছেন ক্ষমতার। আইনকে কিছুই মানেন না। সুপ্রিম কোর্ট কবে ডিএর অর্ডার করেছে, এখনও ডিএ দেওয়ার কোনো লক্ষণ নেই। সুপ্রিম কোর্টের অর্ডার, আবার উনি বলছেন এখন তো সাবজুডিস। ঠিক আছে, সেটা আমরা সবই বুঝছি, উনি করুন, কিন্তু আপনারা যারা চাকরি করছেন আপনাদের কি হালটা হবে? মুখ্যমন্ত্রী কতদিন থাকবেন? তারপরে আপনার বিরুদ্ধে যদি একটা অ্যাকশনের প্রসেস শুরু হয়ে যায়, কে বাঁচাবে আপনাকে? সুতরাং মুখ্য সচিবেরও উচিত ঠিক মতো করে চলা। আর কমিশনকে দর্শক দেখছেন তো, কমিশন ভুলে যাচ্ছে না, দেরি হচ্ছে, ভুলে যাচ্ছে না, চাপ দিয়ে যাচ্ছে। এবং এই যে আবার বলবো, এই সময় যে চিঠিটা পাঠানো হলো না, অ্যাকশন কবে হবে বা কীভাবে হবে আমি জানি না, কিন্তু এই যে চিঠিটা পাঠিয়েছে এতগুলো এবং সেটা খবরের আকার এসছে, এর কিন্তু একটা বিরাট কাজ আছে। এখন কিন্তু খুবই একটা ভাইটাল পর্ব চলছে, স্ক্রুটনির যে ব্যাপারটা সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। এই যে অফিসারদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাটা বলে দেওয়া এবং সেটা মার্কেটে খবরের আকারে চলে আসা, বাকি যেসব অফিসাররা কাজ করছেন সবার এখন মেরুদণ্ডে হিমেল বাতাস বইছে। ভালো করে লক্ষ্য করবেন, এটাও কিন্তু কাজের কাজ হচ্ছে। কিন্তু কমিশন বলেছে দেরি হচ্ছে, আমার এদিকেও কাজটা এগিয়ে যাক, ব্যবস্থা আমরা নিয়েই ছাড়বো। ব্যবস্থা নিতেই হবে, আর দেখবো কতটা খেলতে পারেন এই আইএএস অফিসাররা, কতটা খেলতে পারেন। তো এখন মানে বলা হয়েছে, এখন দেখা যাক নন্দিনী চক্রবর্তী উনি কতদিন চুপ থাকতে পারেন ব্যবস্থা না নিয়ে, দেখা যাক। আর দর্শক এটা বুঝতে পারছেন তো,
যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নবান্নেতে গিয়ে, এই নবান্নে না, সুপ্রিম কোর্টে গিয়ে কেন ওই রকম সওয়ালটা করেছিলেন, যারা ইআরও এইআরও তাদের সিদ্ধান্তে চূড়ান্ত এটা করতে হবে, ওনাদের ওপরে কারো কিছু বলা চলবে না, মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে, আমাদের লোককে কাজে লাগাতে হবে, কেন বলে এসেছিলেন বুঝতে পারছেন। পরের দিনে যখন হিয়ারিংটা হয়েছিল তখনও বলা হয়েছিল যে ইআরও এইআরওদের সিদ্ধান্ত চূড়ান্ত এটা কিন্তু করতে হবে, সুপ্রিম কোর্টকে বলে দিতে হবে। কেন এটা করেছেন, কেন এটাতে জোর দিচ্ছিলেন বুঝতে পারছেন। এখানেই তো কলকবজা, এখানেই তো কলকাঠি, এদের মাধ্যমেই তো যত সব অনিয়ম করার চেষ্টা হয়, যাদের ডকুমেন্ট নেই তাদেরকে তালিকাভুক্ত করে দেওয়ার চেষ্টা হয়। দেখবেন শুধু ডকুমেন্ট নেই না, আমার তো মনে হয় আরও অনেকের নাম দেখবেন মারা গেছেন, হয়তো তারও নাম দেখবেন সব উঠে গেছে, নানানভাবে লোক একটা ভুয়ো লোক ঠেকিয়ে করে। যদি ইআরও অফিসাররা এইআরওরা এরকম হন তো যা খুশি হতে পারে। যারা মাইক্রো অবজারভারদের কথা শুনছেন না তো যা খুশি হতে পারে তো, যা খুশি হতে পারে তো, যেহেতু ওনাদের ক্ষমতাই চূড়ান্ত, ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন একটা আইনে দেখানো আছে, হ্যাঁ আইনে হয়তো থাকতে পারে যে ইআরও এইআরওদের সিদ্ধান্ত ওনারাই ফাইনাল সিদ্ধান্ত নেবেন। দেখুন এটা তো এটুকু তো ভরসা তো করতে হবে না। তো সেই জায়গা থেকে ইআরও এইআরওরা তারা যাতে লোকালি সিদ্ধান্ত নিতে পারেন, ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি, মানে হচ্ছে যে যাতে খুব ওই লম্বা প্রসেস না হয়ে যায়। যদি আমরা এই মানে বিকেন্দ্রীভূত করে দিই বিষয়টা, তাহলে লোকালি তারা যদি সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য একজন এইসব র্যাঙ্কের অফিসারদের উপরে ভরসা করবে না কমিশন। তো সেক্ষেত্রে হয়তো বলা হয়েছিল যে উনিই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন, একজন এইআরও উনি সিদ্ধান্ত নিয়ে ফাইনাল করুন, আরও অনেক কাজ আছে। তো এই জায়গা থেকে বলা, এই না যে ওপরের লোকেদের কোনো ক্ষমতা নেই, উনিই ফাইনাল সিদ্ধান্ত, ওই ভাবনা থেকে করা হয়নি। করা হয়েছিল যে ওনারাই চটপট সিদ্ধান্ত নিয়ে নেবেন, দিয়ে লিস্টে করে দেবেন, তাহলে কাজটা, কারণ অনেক বড় কাজ না, কোটি কোটি ভোটার, সেই জন্য যাতে করে ওনারাই ওখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন, সেই জন্য এইরকম নিয়মটা করা হয়েছিল। আর ইনাদের উদ্দেশ্য কি, যে ওনাদের চূড়ান্ত সিদ্ধান্ত করে দেওয়া হোক, তাহলে আমরা ওনাদেরকে দিয়ে যা খুশি কাজটা করব। মানে একটা ভাবনা থেকে করা হলো ওটা, যে যাতে করে কাজটা খুব দ্রুত হয়, যে ইআরও ফাইনাল, নাহলে আবার ইআরওর ওপরে আবার ডিও দেখবেন, অমুক টমক দেখবেন, তাহলে একজন ডিও কত দেখতে পারবেন, সম্ভব কি? সুতরাং ওনারাই ফাইনাল করে দিন, তাহলে আমরা মেনে নেব, আর এটুকু ভরসা ওনাদের উপরে রাখছি। এই ভাবনা থেকে নিয়মটা করা হয়েছিল। আর ইনারা সুযোগ কি নিচ্ছেন, ওনারাই ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছেন, তো ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত, তো চলো ওদিকে দিয়ে আমরা কাজটা করে নেবো। আর কিছু বলতে বলবো, এই ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত আইনে আছে, তাহলে কেন ওনাদের উপরে খবরদারি করা হচ্ছে, কেন মাইক্রো অবজারভার? ইনারা এর সুযোগটা নিচ্ছেন কারচুপি করার জন্য, বেনিয়মে চলার জন্য, বুঝতে পারছেন? আর এটাকেই জোর দিয়ে ওনারা সুপ্রিম কোর্টে বলছিলেন ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত হতে হবে, মাইক্রো অবজারভাররা যেন ওনাদের উপরে কিছু করতে না পারেন। কমিশন বলছে মাইক্রো অবজারভাররা কেন করতে যাবে, মাইক্রো অবজারভাররা ভুল কিছু হলে ধরিয়ে দেবেন, সিদ্ধান্ত তো ওনারাই নেবেন, ওনারাই তো ফাইনাল অফিসিয়ালি ওনারাই সিদ্ধান্ত নেবেন, ভালো তো মাইক্রো অবজারভার জাস্ট ধরিয়ে দেবেন, তো সেটা তো আপত্তি। আসলে ওই যে ধরিয়ে দিচ্ছেন, দেখছেন তো, ধরিয়ে দেওয়ার পরেও তো শোনেননি, তার মানেটা কি? মাইক্রো অবজারভাররা যদি থাকেন তাহলে যে কারচুপিটা ওনারা করতে চাইছেন সেটা করতে পারবেন না। তো সেই জন্যে ওনারা বারবার জোর দিয়ে ওনারা কিন্তু সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করেছিলেন যে ইআরও এইআরওদের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা বলে দিন হুজুর, এদের ওপরে যেন না কেউ কিছু করতে পারেন। কিন্তু ওনারা এটা বুঝছেন না যে কমিশন কিন্তু আরও একটা কথা বলে দিয়েছে ওখানে, যে কমিশন চাইলে যদি কোনো ইআরও এইআরও গাফিলতি মানে করেন, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে পারবে। তখন তো খেল খতম হয়ে গেল। আপনারা শুনে আহ্লাদিত হয়ে গেলেন যে ইআরও এইআরওদের সিদ্ধান্ত চূড়ান্ত, ভালো কথা। আর ওদিকে যে ওটাও যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কমিশন যদি মনে করে যে অমুক ইআরও এইআরও নিয়ম মেনে কাজ করছেন না, অনিয়ম করেছেন, বেনিয়ম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো চলো এবার কত অনিয়ম বেনিয়ম করো তোমাদের কান ধরে টেনে বের করে দেবে। তো তাহলে চূড়ান্ত ক্ষমতা কার হলো? কমিশনের হলো। তো চূড়ান্ত ক্ষমতা তাহলে কার হলো? কমিশনের হলো। এই যে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সাসপেন্ড করার কথা বলছে, তারপরে এই এখতিয়ার তো আছে, তো সেটা করছে। ওনারা ভেবেছিলেন যে একবার যা খুশি করবো, আর কি যা খুশি করবো, ওনাদের আমরা ক্ষমতা নিয়ে চলে এসেছি, যা খুশি করবো। আর ওদিকে যে কমিশনকে মানে বলে দিয়েছে যে তুমি চাইলে কাউকে তুমি সাসপেন্ড করতে পারো বা ব্যবস্থা নিতে পারো, মানে বা সরাতে পারো, বদলি করতে পারো, ইত্যাদি করতে পারো, সেই ক্ষমতা তোমাদের আছে, সাসপেন্ড করার কথা বলতে পারো, মানে চূড়ান্ত ক্ষমতা কমিশনের আছে। ফলে দর্শক, অনেক চেষ্টা হয়েছে কারচুপি করতে, এইসব করতে,
কিন্তু কমিশন তার মতো করে কাজ করছে। আর এটা তো ভাবতে হবে একটা বড় কাজ, নিজস্ব কোনো স্টাফ নেই, রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের উপরে নির্ভর করে কাজটা করতে হয়, ফলে অবশ্যই বেগ পেতে হচ্ছে কমিশনকে। কমিশন চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতটাই নির্লজ্জ, বেহায়া এবং এই রকম একটা নিয়ম বিরুদ্ধ কাজে তারা যুক্ত, পটু হয়ে উঠেছে কার্যত। তো কমিশনকে অনেক ধাক্কা সহ্য করতে হচ্ছে আর কি, সামলাতে হচ্ছে, নানানভাবে চেষ্টা করছে, এআই দিয়ে, মাইক্রো অবজারভার দিয়ে, স্পেশাল রোল অবজারভার দিয়ে চেষ্টা করছে বারবার। তো তারই মধ্যে দর্শক এইসব ধরা পড়েছে। এখন দেখা যাক কি করেন নন্দিনী চক্রবর্তী এবং তারপর কী বা করে নির্বাচন কমিশনের হাতেও সুপ্রিম পাওয়ার আছে, তারা আরও অ্যাকশন নিতে পারে। আমার কোথাও মনে হয় তারা যেন এটা কোথাও চাইছে যে একটা হিমেল বাতাস বইয়ে দিয়ে কাজটাকে উদ্ধার করে নিতে হবে। ধরবো তো আমরা নিশ্চিত করে আমরা ধরবই কোথায় সব কী কারচুপি হয়েছে, ব্যবস্থা তো আমরা নেবই, কিন্তু তার সঙ্গে এসআইআর পর্বটাও শেষ করে দেবো, হয়তো সেই কৌশলী এগোচ্ছে। তো এটা তারও একটা পদক্ষেপ, সেটা বলতে পারি। দর্শক বলবেন যা সব হয়েছে, নতুন করে যেসব অফিসারদের গাফিলতি সামনে এসছে, আপনাদের কি মত অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।